দেখেন আপনারা জানেন আমরা গত 19 সেপ্টেম্বর বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রেরণ করি, যেখানে আমরা বলেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয় থেকে সিনিয়র যে শিক্ষক রয়েছে, যে যোগ্য শিক্ষক রয়েছে, তাদের মধ্যে থেকে আমাদের উপাচার্য নিয়োগ দিতে হবে এবং এইখানে কোনো আওয়ামী ফেসিস্ট দালালের জায়গা হবে না। কিন্তু আমরা নানা মাধ্যমে নানা সময় জানতে পারতেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে যাকে নিয়োগ দেওয়া হচ্ছে তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের নন, তিনি অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে আসতে চলেছেন। আমরা বাইরের বিশ্ববিদ্যালয়ের কোনো ভিসিকে আমাদের এই সিভাসুতে আমাদের গার্জিয়ান হিসেবে কখনো মানব না, কারণ পূর্বে যারা এসেছেন তারা শুধুমাত্র তাদের রুটিন ওয়ার্ক করে গেছেন। আমাদের সিভাসুর কোনো উন্নয়ন হয়নি, বরঞ্চ আমাদের আরও নানা ক্ষেত্রে আমরা বঞ্চিত হয়েছি, আমাদের ক্ষতি হয়েছে। তাই এখন থেকে এই আমাদের যে দাবি রয়েছে তার বিরুদ্ধে আমরা সব স্টুডেন্ট সোচ্চার, আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী সোচ্চার এবং এই সুযোগ আমরা আর পরবর্তীতে কাউকে দেব না। আমার নাম মোহাম্মদ শাহরিয়ার হোসেন, আমি ডিভিএম 26 ব্যাচের স্টুডেন্ট। কিন্তু এটা আমাদের তো খুলে রাখতে হবে, তো ওই কথা ভিত্তিতে তো আমরা এই করেছি। কত করে টাকা দিয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের দাবির সাথে আমরা একমত, তাহলে মানে আমাদের সাথে এরকম করলে আমাদের টিচাররা ঢুকতে পারছে না। তারা তো ইয়েতে মানে কি বলে আমাদের মিটিং আছে না, অনুষ্ঠিত নির্বাহী কমিটি মিটিং আছে, ওই মিটিংয়ের মধ্যে আমাদের ওই তোমাদের ওই যে এক্সাম রুল নিয়ে আলোচনা হবে। এটা পরে একাডেমিক কাউন্সিলের মিটিং আছে 8 তারিখে, ওখানে যাবে। তো এই একটা তো প্রসিজিওর আছে, তোমার যদি এটা ডিলে হয়ে যায় ওটা তো হবে না, মানে গেট লাগানোর তো কথা ছিল। টিচাররা যদি বাইরে জেনারেল চলে যায় আমাদের তো ইয়ে হবে, টিচাররা যাচ্ছে ঠিক আছে, এটা তো আমাদের আমরা জানি সবাই। মিটিং আছে তোমার জানবে নাকি? খুলে দাও মানে সাটন তো চলছে আছে। আর তো ঠিক আছে, ইয়ে করে দাও, টিচাররা যেন ইয়ে না, শুধু টিচার না কিন্তু আমাদের এই মানে এই সিদ্ধান্তগুলো যে ইয়ে করবে চলবে, আমাদের স্টাফ লাগবে না, টিচাররা দেবে। কেমনে কেন বুঝবা, কেমনে বুঝবে তার সাথে থাকবে। আমি শুনলাম যে টিচাররা দাঁড়ায় আছে, দাঁড়ানো তোমরা Turn on. They are Posna Songram. They are Posna Songram. Taralina Rasport. Taralina Rasport. Soda Tarento Sondra. Soda Tarento Sondra. আপনারা জানেন আমরা গত 19 সেপ্টেম্বর মাননীয় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার যিনি রয়েছেন তার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আমরা একটি স্মারকলিপি প্রেরণ করি, যেখানে আমরা উল্লেখ করেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি আমাদের সর্বোচ্চ অভিভাবক হবেন তাকে আসলে কি ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় হতে হবেন আমাদের এইখানকারই ফ্যাকাল্টির যে কোনো একজন, যিনি কিনা গবেষণা এবং প্রশাসনিক
এবং শিক্ষার্থী ও শিক্ষা এই সকল বিষয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত ও দক্ষ। এবং আমাদের আরেকটা সুস্পষ্ট কথা ছিল যে কোনো আওয়ামী ফেসিবাদ দালালির সাথে সংযুক্ত কেউ এই বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হয়ে আসতে পারবে না। সেই 19শে সেপ্টেম্বর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা প্রতিদিন নানাভাবে নানা জায়গায় আমাদের বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করেছি, কিন্তু আমরা জানতে চাই আসলে কোন দালালি গোষ্ঠী, কোন স্বৈরাচারের উত্তরসূরিরা এখনো বাংলার বুকে রয়ে গেছে এবং এই বাংলাদেশে আমাদের যে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি রয়েছে সেই দাবির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আমরা শুনতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি অন্য বিশ্ববিদ্যালয় থেকে আসবে। আমরা বলতে চাই 29 বছর বয়স একটা বিশ্ববিদ্যালয়ের, যেটা কিনা বাংলাদেশের একমাত্র ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় 29 বছর পরে বাইরে থেকে কিভাবে উপাচার্য নিয়োগ দেওয়া যায়, যেখানে সিভাসুর শিক্ষকরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যা একাডেমিকের সাথে সংশ্লিষ্ট সেটা বাংলাদেশের প্রথম উদ্ভাবনকারী। আমাদের ইন্টার্নি প্রোগ্রাম বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো গ্রহণ করে, আমাদের প্রবলেম বেসড লার্নিং গুলো আমাদের শিক্ষকদের উদ্ভাবনী সেগুলো গ্রহণ করে অন্যান্য বিশ্ববিদ্যালয়। সেইখানে এসে বাইরের কোনো এক অপশক্তি আমাদের মধ্যে আমাদের উপর প্রভাব খাটাতে চায়। আমরা এর বিরুদ্ধে সবাই একতাবদ্ধ আছি। সিভাসুর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী যারা রয়েছি তারা এই অপশক্তি ও দালালিকে প্রতিহত করব, কঠোর হস্তে দমন করব। আমরা সময় দিচ্ছি আপনাদেরকে 48 ঘন্টার। 48 ঘন্টার মধ্যে আমাদের যে দাবি রয়েছে সেই দাবি সাপেক্ষে যিনি উপাচার্য হওয়ার জন্য যোগ্য হন সেই ব্যক্তিকে আমাদের অভিভাবক হিসেবে নিয়োগ দিয়ে অতি সত্বর এখানে প্রেরণ করতে হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। কোনো স্বৈরাচারের দালাল কিংবা এমন কোন অপশক্তি যারা শিক্ষার্থীদের সাথে সংশ্লিষ্ট নয়, শিক্ষার্থীদের নানা সময় ক্ষতির জন্য দায়ী, তাদেরকে আমরা আমাদের এই ক্যাম্পাসে আগেও মেনে নেইনি, এখনো মেনে নিব না। এই পরিবর্তিত বাংলাদেশ হোক সুন্দর সকলের জন্য। ধন্যবাদ সবাইকে। আমি হচ্ছে মোহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স অধ্যয়নরত অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি ডিপার্টমেন্টে। আমরা শুনতে পাচ্ছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি আসতেছে বাকৃবি থেকে, যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করে গেছে তারা আবার কোন ক্ষমতা বলে কোন মুখে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে চায় সেটা আমরা জানতে চাই। আমরা কোনোভাবে বাকৃবির কোনো টিচারকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে মানব না। আরো আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকেও ভিসি যদি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার কোনো পায়তারা করে তাকেও আমরা মানব না। আমাদের স্পষ্ট ঘোষণা আমরা 19 তারিখ মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়কে জানিয়ে দিয়েছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি হইতে হইলে এই বিশ্ববিদ্যালয়ের যোগ্য কোনো শিক্ষককেই ভিসি হইতে হবে। এর বাইরে কোনো আগে যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে যে ভিসি মহোদয় ছিল উনি শুধু এসে আমাদের বিশ্ববিদ্যালয়ে শুধু রুটিন ওয়ার্কগুলোই করে গেছে, কোনো উন্নয়নে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো উন্নয়নে উনি কোনোভাবেই ওতপ্রোতভাবে জড়িত ছিল না। উনি কোনো ভূমিকায় রাখে নাই। উনি সবসময় আসছে, এসে আমাদের বিশ্ববিদ্যালয়ের ওনার যে রুটিন ওয়ার্ক সেটার দায়িত্ব পালন করে উনি ওনার বিশ্ববিদ্যালয়ে চলে গেছে এবং আমাদের বিশ্ববিদ্যালয় একটা সক্রিয় বাকৃবি সিন্ডিকেট তৈরি করে দিয়ে গিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নশিপের সময় ভারত যাওয়ার আমাদের শিক্ষার্থীরা ভারত গিয়ে এক্সটার্নশিপ করে আসে, উনি এখানে এসে আমাদের বিশ্ববিদ্যালয়ে সে এক্সটার্নশিপটা বন্ধ করে দিয়ে গেছে। তাই কোনোভাবে ওই সিন্ডিকেটের কোনো ভিসিকে আমাদের বিশ্ববিদ্যালয় মেনে নিব না এবং যদি উনি কোনোভাবে এখানে আসার পায়তারা করে তাহলে আমরা তো আজকে শুধুমাত্র প্রশাসনিক কার্যক্রম, প্রশাসনিক যে বিল্ডিংগুলো আছে এগুলোকে ব্লক করেছি। সামনে আমরা প্রয়োজন বোধে রাস্তা ব্লক করব, সকল এন্ট্রি পয়েন্ট সবগুলোতে তালা মেরে দিয়ে আমরা রাস্তা ব্লক করার মতো কর্মসূচি দিতে বাধ্য হব। আমি শাহরিয়ার তাসিন, ভেটেরিনারি মেডিসিনের ফ্যাকাল্টির প্রথম বর্ষের শিক্ষার্থী। আমরা গত 19 তারিখ বিভাগীয় কমিশনের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি এবং গত
টানা 5 দিন ধরে আমরা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা টানা আন্দোলন চালিয়ে যাওয়ার পরেও আমরা কোনো ধরনের সমাধান পাচ্ছি না। যারা আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের সাথে বৈরিতা প্রকাশ করে আসছে, আমাদের সরাসরি আমাদের সাথে বিরোধিতা প্রকাশ করে আসছে, তারা কেমন আমাদের ক্যাম্পাসের বিসি হয়? যারা আমাদের ক্যাম্পাসে 29 বছরে 2বার বাইরের ক্যাম্পাস থেকে বিসি এসেছে, দুইবার মধ্যে একবার এমন হয়েছে যে আমাদের ভার্সিটির যে ফেসিলিটিসগুলো ছিল সবগুলাই ওরা অফ করে দিয়ে উনি যে ভার্সিটি থেকে পড়ালেখা করে আসছে ওই ভার্সিটিতে ফেসিলিটিসগুলো দিয়েছে। এটা আমরা কোনো মতে মানব না, এবং আমাদের অতীত অভিজ্ঞতা থেকে বাইরের বিসির যে কার্যক্রম এগুলা আমরা কোনো মতে মানব না। আমরা চাই আমাদের এখান থেকে যেই সিনিয়র প্রফেসররা আছে, সিনিয়র প্রফেসরদের থেকে পরে আমাদের অ্যালামনাই থেকে অনেকেই এখন বাইরের বিশ্ববিদ্যালয়ে বিসি হিসেবে আছে, যে শিক্ষকদের কাছে পরে অ্যালামনাইরা বিসি হতে পারে, সেই সিনিয়র শিক্ষকরা কেন বিশ্ববিদ্যালয়ের গার্জিয়ান বা বিসি হতে পারে না? আমাদের একটাই দাবি, যদি বিসি দেওয়া হয় এই ক্যাম্পাস থেকেই দেওয়া হবে, যারা সিনিয়র প্রফেসর আছে তাদের থেকেই বিসি দেওয়া হবে, এবং এটা অতি দ্রুত কার্যকর করতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে আমরা যদি কোনো সুরাহা না পাই আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আসসালামু আলাইকুম, আমি জোয়ারা মেহজাবিন, ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি মেডিসিনের প্রথম বর্ষের শিক্ষার্থী। আমাদের এক দফা এক দাবি ছিল, আমাদের ক্যাম্পাস থেকে আমাদের ভিসি নির্বাচন করতে হবে। কর্মসূচি অনুসরণ করে আজকে থেকে আমাদের শাটডাউন কর্মসূচি চালু আছে। আর আমাদের ক্যাম্পাসের থেকে অ্যালুমনাই যারা আছে ওনাদের মধ্যে যোগ্য প্রতিনিধি থাকা সত্ত্বেও আমরা বাইরের ভার্সিটির একজনকে আমাদের প্রতিনিধি হিসেবে মেনে নিব? আর আমরা অতীতের তিক্ত ইতিহাস থেকে আমরা জানি কোন ধরনের কার্যক্রম আমাদের ক্যাম্পাসে চলে এসেছে। তো আমরা এগুলো সুরাহা চাই। আমরা চাই আমাদের ক্যাম্পাস থেকে আমাদের যোগ্য প্রতিনিধিত্বের আসনে বসুক আমাদের ক্যাম্পাসের অ্যালামনাইরা। আর কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ইতিমধ্যে অনেক পিছিয়ে গেছে। আমরা চাই এই পরীক্ষাটা হওয়ার আগে যাতে করে এই ভিসি নির্বাচন শেষ হয় কার্যক্রম, এবং আমাদের দাবি মেনে নেওয়া হয়। আমার নাম মোহাম্মদ তানবিরুল ইসলাম, ডিবিএম 23rd ব্যাচ। ইতিমধ্যে আমরা জানি হচ্ছে গিয়ে আগামী 25 অক্টোবর থেকে কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে, যেটার এবার নেতৃত্ব হচ্ছে গিয়ে আমাদের ভেটেরিনারি সিবাসু, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি। তো আমরা কোনোভাবেই চাই না যে একজন অভিভাবকহীন ইউনিভার্সিটি, যেখানে আমাদের কোনো এখন পর্যন্ত কোনো উপাচার্য দেওয়া হয় নাই, মানে অ্যাক্টিং ভিসি হিসেবে কাজ করতেছে। তো আমরা চাই হচ্ছে কি আগে আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। আমাদের দাবিগুলো মেনে নেওয়ার প্রেক্ষিতে হচ্ছে কি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বিসি নিয়োগ হবে, তারপরে হচ্ছে গিয়ে কৃষি উচ্চ ভর্তি পরীক্ষাটা আয়োজন করা হোক। মানে তার আগে যাতে এটা আমাদের আয়োজন যাতে না হয়, এই জিনিসটা কথা হচ্ছে। আর আমরা মনে করি হচ্ছে গিয়ে যদি এটা উদ্দেশ্য প্রণোদিত কোনো কিছু, যে হচ্ছে গিয়ে আমাদের ভার্সিটিতে একজন উপাচার্য নেই, ওইটাই। আর হচ্ছে গিয়ে আমরা চাই না যে 25 অক্টোবরের যে ভর্তি পরীক্ষাটা আছে সেটা বাধাগ্রস্ত হোক, এবং সেটা যাতে বাধাগ্রস্ত না হয় তার আগেই যাতে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য যারা আছেন তাদের মধ্য থেকে যাতে বিসি নিয়োগ হয়, সেটাই আমরা চাচ্ছি। আপাতত এটা হচ্ছে আমাদের বক্তৃতা। আর একটা বক্তব্য কর্মচারীদের থেকে, একটা বক্তব্য কর্মচারীদের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল আহাদ, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক। আমরা এই এক দফা দাবির সাথে একমত। আর আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের কিছু দাবি দেওয়া আমরাও ইতিপূর্বে দিয়েছি, যা আসলে বাইরের কোনো বিসি আসলে এটা পূরণ করা সম্ভব হবে না আমি মনে করি। তাই আমি এই বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যোগ্যতা যে সবচেয়ে ভালো যোগ্যতা আছে তাকে আমরা বিসি চাচ্ছি, বাইরের বিসি আমরা চাচ্ছি না, যাতে আমাদের এই দাবি দেওয়াগুলো মেনে নিতে পারে। এই জন্য আমাদের সুবিধার্থে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে একমত হয়ে এই দাবির সাথে একমত হচ্ছি আর কি।